আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেন সবাইকে স্বাগতম। তো আজকে 8ই জুলাই 2024 সাল, রোজ সোমবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন। আর আপডেটটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন, কারণ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানকার আসলে আপডেটগুলো অনেকেই পেতে চায়। তো যাই হোক, আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন। আপনাদের কাছে এতটুকুই প্রত্যাশা করি, কারণ ভিডিওটি যেহেতু আপনার জন্য বানাই, তো আপনারা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আশা করি আপনারা আপনার দায়িত্বগুলো পালন করবেন। তো যাই হোক, এখন আমি আপনাকে আপডেটটি দিয়ে নেই। আজকের আপডেটটি সংক্ষিপ্ত আকারে দিব, আর আজকের ভিডিওটি মিস করবেন না। আজকের সম্পূর্ণ আপডেটটি দেখবেন, কারণ আজকের আপডেটের মধ্যে অনেক কিছু আছে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এখানে। যারা এই রেগুলার আছে ইতালিতে, বা আপনারা যারা আসতে চাইতেছেন তাদের জন্য। তো যাই হোক, আপডেটটি শুরু করে দিই। আজকে প্রথমে আমি সিলেট পিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। সিলেট থেকে আজকে 4টি পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে আর একটা ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে। আর যেটা রিজেক্ট হয়েছে ওইটা জুলাই মাসের জমা ছিল, আর যেটা ভিসা লাগছে ওইটা নভেম্বর মাসের। তো যেটা রিজেক্ট হয়েছে ওইটা ওনারা ফোনে বিয়ে করছিল, তো ওইটার আসলে সত্যতা পায় নাই ওরা, বা এত এইটা দেখাইছে। তো যাই হোক, আপনারা ওইটা নিয়ে টেনশন করবেন না, কারণ যাদের এই ফোনে বিয়ে করছেন আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, যখন সাইন করবেন যাতে সব প্রমাণ দিতে পারেন, তো ওইগুলা জোগাড় করে রাখেন। তো এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম থেকে আজকে প্রায় একজন বা দুইজন এরকম কালেকশন করছে, কারণ আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে একজন গেছে, উনি দেখছে। তো উনি আর উনি ভিসা পাইছে কিনা বা কালেকশন করছে কিনা ওইটা আর দেখে নাই, চলে আসছে উনি। তো যাই হোক, চিটাগাংয়ের আপডেট এতটুকুই। তো হয়তো কালেকশন একজন বা দুইজন এরকম থাকতে পারে, কারণ যেহেতু আমাকে যিনি আপডেট দিছে উনি বলছে একজন। তো যাই হোক, পরে উনি চলে আসছে, হয়তো পরে আর যদি যায় কেউ তো জানি না। তো আপনারাও জেনে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এবারে আমি আপনাকে ঢাকা বিভাস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা আসলে খুবই হতাশাজনক। আজকে ঢাকা থেকে প্রায় 6টা পাসপোর্ট কালেকশন হয়েছে, তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্ট এই 2024 সালের, যারা 2023 সালে নলাস্তা পেয়ে এই ডিসেম্বর মাসে নলাস্তা পেয়ে জমা দিয়েছেন তারাই। আর এতটুকুই আজকের আপডেট। আর আমি আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, কারণ আপনারা অনেকেই আসলে আতঙ্কিত, অনেকেই ফোন দিয়ে জানতে চাইতেছেন ইতালিতে যারা নাকি অবৈধ তাদেরকে আলবেনিয়া পাঠিয়ে দিবে। তো এটা আসলে হ্যাঁ, ওইটা সত্যতা আছে, কিন্তু তাই বলে যে আমাদের আতঙ্কিত হওয়ার কারণে এরকম না। যারা ইরেগুলার বা আনলিগেল, আমরা যা এটা বলি, কাগজপত্র নাই, তো তারাই তো পাঠিয়ে দিলেও এটা ওরাই ভরণ পোষণ করবে। তো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর আমরা বৈধ পথে আসলে ওইটা পাঠানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এর মধ্যেই কিন্তু সানাতারিয়া চলে আসতে পারে, তো বা আমরা কাজের কন্ট্রাক্ট দিয়েও লিগেল হইতে পারি। তো যাই হোক, আমরা চেষ্টা করব যাতে এখানে আসলে মালিক ধরে যাতে কাজ কাজ করে, কাজের কন্ট্রাক্ট দিয়ে কিন্তু লিগেল হওয়া সহজ। তো যাই হোক, আপনারা ওই বিষয় নিয়ে আমি লং ভিডিও অবশ্যই বানাবো। তো আপনারা যারা আমার বাংলাদেশ টু ইটালি চ্যানেলটি ফলো করেন বা ওইটাতে নিয়মিত থাকেন বা দেখেন ওই চ্যানেলটা, তাদের জন্য আগামীকাল অবশ্যই ভিডিওটি ভিডিওটি বানাবো আগামীকাল ঠিক এই টাইমেই। তো সবাই আশা করি দেখবেন ভিডিওটি, কারণ ভিডিওটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আজকে আসলে এত কথা বলাও যাইতেছে না, কারণ ভিডিওটি শ্যুটও করতে চাইতেছি ওই জন্যই, কারণ এই আমার নেটওয়ার্ক প্রবলেম করে ওইটার জন্যই। তো দেখা যাক, আগামীকাল অবশ্যই বিস্তারিত আলোচনা করবো দুটা চ্যানেলেই, যদি পারি অবশ্যই দুটা চ্যানেলেই, কারণ এই চ্যানেলে যারা দেখেন তাদের জন্য ওইটা নিয়ে বিস্তারিত একটা বিষয় আলোচনা করব। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।